এই রকম একটা অসুস্থ মেয়ের সাথে আপনি আমাকে বিয়ে দিতে চেয়েছেন সবকিছু গোপন রেখে। যদি বিয়ে করানোর সংসার করানোর এতই শখ থাকতো তাহলে রাস্তা থেকে একটা পাগল ধরে এনে তার সাথে বিয়ে দিতেন। এই তুই কি বললি? হ্যাঁ তুই না ভাবিকে ভালোবাসিস? কিভাবে বলতে পারলি এই কথাটা? পাগলের সাথে বিয়ে দিবি মানে? দেখ অপু, জীবনটা আবেগের না, বাস্তবের। তুই একটু ভাব, যেই মেয়েটা মারা যাচ্ছে এই খারাপ লোকগুলো আমার সঙ্গে তার বিয়ে দিতে যাচ্ছে। শখ, তাদের মেয়ে সংসার করবে। একটা মানুষ যদি 1 সেকেন্ডের জন্য বাঁচে তার শখ পূরণ করার অধিকার আছে। তুই সেটা বুঝবি না। আঙ্কেল, অপু, অপু, অপু এদিকে আয়। চলেন ওকে আমরা হাসপাতালে নিয়ে যাই। না বাবা, আমি নিজেই তো ডাক্তার। ওকে হাসপাতালে নিয়ে গেলেও কোনো লাভ হবে না, সব শেষ। বাবা তুমি এখনো চুপ করে আছো? সময় শেষ হয়ে গেছে বাবা। আপনার মতো একজন সম্মানী লোক এমন একটা জঘন্য কাজ করতে পারে এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। চলো সবাই, চলো এসো। আপনারা যাবেন না, আয়। আপনারা যাবেন না, প্লিজ প্লিজ আপনারা যাবেন না। দাঁড়ান দাঁড়ান, আপনারা সবাই চলুন। শুনেন, আসুন, আসুন আমার সাথে। এগিয়ে হবে না। তুই এখনো বসে আছিস কেন? চল। আমাদের মান সম্মান কিছুই থাকবে না। চলুন আপনারা, চলুন। তোদের এসব শহরের মানুষের মন ইট পাথরের দেয়াল হয়ে গেছে। আমরা তো পাড়াগাঁয়ের মানুষ, আমরা এখনো মন বিক্রি করতে শিখি নাই রে। আমি মীরার শেষ পর্যন্ত দেখে তারপর যাব। দেখ অপু, মাঝে মধ্যে তোর এরকম আবেগের কথা না আমার একদমই ভালো লাগে না। আমি চলে যাচ্ছি, তোর যদি ইচ্ছে হয় তুই আয়। বাবা কেমন লাগলো বাবা অভিনয়টা? আরে অভিনয়টা তুই কি করলি? সুন্দর। অভিনয় তো করলাম আমি, পুরো গল্পের ড্রামাটা কিন্তু আমিই সাজালাম। হ্যাঁ, তুই তো সারাক্ষণ ঘুমিয়েই ছিলি। মানে এটা অভিনয় ছিল?